কাউ 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 কাউ। একি গুলটে মামা, তুমি গরু ডাকছ কেন? হোয়াট গরু? কাউ মানে তো গরু। কি ক্যালটাবুলাস ছেলে রে বাবা। এই কে রে পাঁচু এটা? ওরে আমার গানের গলাটা একটু টেস্টিং করছিলাম। ওই যে মাইক টেস্টিং করে না, ওইটা। হ্যালো 1 2 3 চেকিং চেকিং, মাইক 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 চেকিং। এই তেমনি আমিও গানের গলা টেস্টিং করছিলে, তাই তো? কতদিন রেউজ করি না। রেউজ না গো, রেয়াজ রেয়াজ। চেকার, তুই গানের কি বুঝিস? রেয়াজ তো খাসিরা করে, মানুষেরা করে রেউজ। খাসিরা রিয়াজ করে? আরে রেয়াজি খাসি বলে, রেয়াজি খাসি। দেখেছিস পাঁচুটার বুদ্ধি আছে সেলাইট। আরে কোকিল ডাকছে না? হ্যাঁ তো, কি সুন্দর সুরেলা কণ্ঠ। ওরে ক্যালটাবুলাস পাঁচু, কণ্ঠ কখনো সুরেলা হয় না, সুরেলা হয় গলা রে, গলা। এই যে গল্ঠ। তাহলে কণ্ঠ মানে কি? ইয়ে মানে কণ্ঠ মানে হচ্ছে ঠোঁট, মানে পাখিদের ঠোঁটগুলি কাঠের মতো শক্ত হয় তো, তাই ওগুলিকে বলা হয় কণ্ঠ। জয় গুরু। যাই বলো, কোকিলের ডাক খুব সুরেলা। কিন্তু কোকিল তো বসন্তকালে ডাকে, এটা তো বর্ষাকাল। এটা একেবারে আনশিক্ষিত কোকিল। কোনটা বসন্ত, কোনটা উঠন্ত, কোনটা বর্ষান্ত কিছুই জানে না, যখন তখন ডেকে বেড়াচ্ছে। সাসপেন্ডিং করা উচিত এইসব কোকিলদের। এরপর যখন ঢিলারা পরীক্ষায় লিখবে বর্ষাকালে কোকিল ডাকে, তখন তো লাড্ডু পাবে এইসব আনশিক্ষিত কোকিলগুলোর জন্যে। এই যে তোমরা 1 নম্বর থেকে। তোর কথাই তো হচ্ছিল রে ঢিলা, 100 বছর বাঁচবি। থ্যাংক ইউ আমাকে এত বছর বাঁচানোর জন্য। এই ঢিলা, তুই আমাদের খুঁজছিস কেন রে? সুলতাদি তোমাদের খুঁজছে, 3 নম্বর থেকে গিয়ে খুঁজে এসেছে। 3 নং মানে নিমাইদার বাড়ির পাশে থেকে সুলতা গেছিল? তোদের বললাম চ ওই 3 নম্বরে গিয়ে বসি। ইস কি যে খারাপ লাগছে। কি তুমি আবার কখন বললে? আরে ছাড় তো ঢিলা, সুলতাদি খুঁজছে কেন রে? সে আমি জানি না, রাস্তায় দেখা হয়েছিল, বললো তোমাদেরকে বলতে ওর বাড়ি যেতে। সুতলা নিজের মুখে বললো আমাকে ওর বাড়ি? পাঁচু কিউ কিউ, চ চ সুতলা ডেকেছে। আমার কতদিনের স্বপ্ন, আর কবে পূরণ হবে গুলটে বাবু? কবে কবে কবে? স্বপ্ন? ইয়ে মানে কাকে স্বপ্ন দেখেছে? সুলতা আমাকে? এ বাবা, খামোকা আপনাকে স্বপ্ন দেখতে যাব কেন? কোন দুঃখে? তাহলে কাকে দেখেছো? হেড স্যার নটু বাবু নাকি ওই হলধরদা? গুলটে বাবু আপনি না খুব নটি। নটি? ইয়ে মানে নটি, ন মানে না, টি মানে চা। ও তুমি বুঝি স্বপ্নে দেখেছো আমি চা খাচ্ছি না, তুমি চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছো আর আমি খালি ইঞ্জিরিতে নাটি নাটি করে যাচ্ছি। বুঝেছি সুলতা, তোমার স্বপ্ন আলবাত পূর্ণ হবে। তুমি চা করে নিয়ে এসো, আমি 5 কাপ চা খাবো, তোমার স্বপ্ন পূর্ণ করবো সুলতা। এ বাবা, আপনি দেখছি নটের ঘটি বাটি কিচ্ছু বোঝেন না। আমি এমন স্বপ্ন দেখবো কেন? আমার জীবনে অন্য স্বপ্ন আছে গুলটে বাবু। মানে কি স্বপ্ন? আমি রেডিওতে গান করতে চাই। আমি চাই আমার এই সুরেলা মধুর গান রেডিওর মাধ্যমে আকাশে বাতাসে প্রতিটা বাড়িতে বাড়িতে ছড়িয়ে যাক। আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো তখন লোকজন বলবে, ওই দেখ ওই দেখ, ওই সেই বিখ্যাত গায়িকা সুলতা মিত্র যাচ্ছে, রেডিওতে গান গায়। বাবা, এই তো অনেক বড় স্বপ্ন, অনেকক্ষণ লাগবে দেখতে। এ বাবা, এই স্বপ্ন আমি আর দেখবো না, আমি বাস্তবে সফল করতে চাই। আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন না গুলটে বাবু? এই তো সুতলা আমার হাত, আমি তো সব সময় বাড়িয়ে আছি। না গুলটে বাবু, আপনার ওই 2 হাত দিয়ে আমি কি করব? আপনি আমার রেডিওতে গান করবার ইচ্ছেটা পূরণ করুন। শুধু আপনিই পারেন। আলবাত আলবাত পারি। হ্যাঁ, ওমা, আপনার স্টেশন মাস্টারের সঙ্গে চেনা শোনা আছে বুঝি? আছে মানে একটা সময় আমি রোজ গলতপুর থেকে নদীখালি 6টা 17 লোকালে ডেলি প্যাসেঞ্জারি করতাম। মাস্টার আর আমি রোজ এক দোকানে চা খেতাম। ওমা, তাই বুঝি? এই বাবা, তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই। মানে ঠিক আছে সুলতাদি, আমরা দেখছি ব্যাপারটা। ভগবান আপনাদের মঙ্গল করুন, পয়সা দিয়ে অনাথ স্বামী স্ত্রীকে সাহায্য করুন। ও গুলটে মামা, কি? আরে চলো।
হ্যাঁ, সুতরাং তুমি একদম চিন্তা করবে না, আমি তো আছে নাকি। স্টেশনে গান করবে এটা তোমার স্বপ্ন, আমি পূর্ণ করব। আমি আসি তাহলে। যাক, নিশ্চিন্ত হলাম। অনেক আশা করে কিন্তু রইলাম গুলটে বাবু। আমিও সুলতা, আমরা দুজনে একসাথে, আমি থালা ধরে না মানে আমি এখন আসি সুলতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চলো 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 গুলটে মামা চলো। চলি সুলতা। আসি আর চলি মানে একই। সুলতাদি বুঝে গেছে, চলে এসো তো। গুলটে মামা। আরে তুমি কি ভেবেছো আমাদের গলতপুর রেল স্টেশনের স্টেশন মাস্টারের কথা বলছো সুলতাদি? রেডিও স্টেশন, ওখানেও স্টেশন মাস্টার থাকে। হ্যাঁ, মানে আমি কি জানি না নাকি? রেডিও স্টেশন কোথায় আছে তুমি জানো? টিকিট কাউন্টারে শ্যামাদা তো সব স্টেশনেরই টিকিট বিক্রি করে। আবার গুলিয়েছে। তার থেকে বরং চলো চিত্তদার কাছে যাই। চিত্তদা রেডিও সারায়, চিত্তদাই বলতে পারবে। রেডিও মেকানিক চিত্তদা বলতে পারবে? ঠিক আছে, চল দেখি টেস্টিং করে। সামনে মহড়া পড়ছে, চাপ বেড়ে গেছে বুঝছস? না মানে চিত্তদা আমরা এসেছিলাম। স্টেশনটা কোন দিকে চিত্তদা? ফাইজলামি মারণের জায়গা বড় না, এইখানে স্টেশন খোঁজো। মানে রেডিও স্টেশন চিত্তদা, ওই যেইখান থেকে গান ছাড়ে। আরে এটা কে? রেডিও স্টেশনে তো ও কি কাম শুনি? ওই মানে সুতলা। এই না মানে এমনি এমনি একটা কাজ ছিল চিত্তদা, রেডিও স্টেশনের পাশের একটা দোকানে। মেন স্টেশন শহরে অনেক দূরে লোকাল একখানা আছে পলাশডাঙ্গায়, নতুন করছে, খারাপ না। লোকাল প্রোগ্রাম গুলি বাজায়। পলাশ ভাঙা? আরে ডাঙা ডাঙা, পলাশ ডাঙা, নদে পাড়ার দুটো স্টেশন পড়ে। আবার রেডিওর মধ্যে ট্রেনের স্টেশনটা ঢোকাচ্ছে ভেন্ডিটা, এত ক্যালটা বুলাস। এই ঠিক আছে ঠিক আছে চিত্তদা, আসি তাহলে। হাজা কাম করতে দে, কখন কি কয় কোনো ঠিক নেই। দূর রেডিওর অফিসের নামে স্টেশন দেবার কি দরকার ছিল? গভর্নমেন্টকে বলতে হবে। লোকজন তো ভুল করে নদেপাড়ার স্টেশনে না গিয়ে ভুল করে রেডিও স্টেশনে চলে যাবে। যত সব ক্যালটা বুলাস। গুলটে মামা যাচ্ছে তো, ঢুকতে দেবে তো আমাদের? কেন, প্ল্যাটফর্মে ঢুকতে টিকিট লাগে নাকি? আরে দূর, ওটা তো একটা অফিস, হুট করে আমাদের ঢুকতে দেবে? সব দেবে, শুধু বেশি হুট ঢুকবি না, টুক করে নরমাল হয়ে ঢুকবি। ঠিক আছে ঠিক আছে। এখন তো আগে ট্রেনের স্টেশনে চল। কেউ কেউ কি জানি কি হয় রে ভাই। গুলটে মামা। আঞ্চলিক চুকার আনলচিক বিতার কে 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 কে। আরে কেন্দ্র কেন্দ্র। এটা রেডিও স্টেশন বললি যে, তাহলে এখানে বিতার লেখা। বেটার 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 মানে হচ্ছে রেডিও। তার নেই তো। বেশি বকিস না, আমাকে শেখাতে এসছে। হারি পাপ হারি পাপ। रुकिए रुकिए, अंदर नहीं जा सकते। व्हाट बंदर सकता है? আমি আর্টিস্ট है, গান গাতা है। শুন শুন। ओह जाइए जाइए। এই হেভি দিল কিন্তু। দেখ না আর কি দেয়। কি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করবেন না কি মতলবে শুনি? 16 টাকা গান কা স্বপ্ন है। মানে স্যার, ওই সেই গলতপুর থেকে এসেছি আমরা। স্টেশন মাস্টার স্যারের সঙ্গে খুব দরকার। তাই বুঝি, সবাই তাই বলে। প্লিজ স্যার প্লিজ, 16টা মিত্র গান গাইবেন। হ্যাঁ স্যার প্লিজ স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাকেও যখন তোরা স্যার বলে সম্মান দিলি, যা তবে যা। সবাই তো শুধু স্টেশন মাস্টারকেই স্যার বলে, কতদিন পরেই স্যার ডাক শুনলাম। ভেতরে যা যা যা, এমনি উনি ক্যান্সেল করে দেবেন যদিও। যা। তাহলে আমরা ঢুকি? 10 মিনিটের বেশি না। ঠিক আছে স্যার ঠিক আছে, এই চলো গুলটে মামা চলো। ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ, কামান কামান। কি কি বলছেন? বলছি সুলতা গান করবে স্যার, একটা প্লিজ। হোয়াট? জোরে বলুন। ইয়ে ইঞ্জিরিতে বলি, উঁচু পোস্টে আছে তো। ইয়ে মানে সুলতা স্বপ্ন স্যার। ডিরিম ডিরিম বলো ডিরিম। হ্যাঁ, সুলতা ডিরিম দেখেছি স্যার, রেডিওতে শুন করবে স্যার। ভেরি গুড গলা, গল্ঠ গল্ঠ, চেকস চেকস, হ্যালো চেকস। ইয়ে স্যার, সুলতা মিত্র খুব খুব ভালো গান করে। লতা মানে লতা মজুমদার, দ্য গ্রেট সিঙ্গার।
লতা মজুমদার আমার স্টেশনে এসে নিজে গান করতে চান? না স্যার, এই ইয়েস স্যার, সিনেমায় প্রচুর গান শুন করে। আরে ওনাকে কে নাচে নাকি? সৌভাগ্য আমার। ঘোষাল, স্যার ফেমাস সিঙ্গার লতা মজুমদার আমাদের স্টেশনে এসে গান করতে চাইছেন। কে? লতা মানে সিনেমার বিখ্যাত গায়িকা লতা মজুমদার? তাহলে আর বলছি কি? লতা, কিন্তু ওরা যে বললো সুলতা নাকি? নো নো নো, নো স্যার, নো নো, লতা নামটাও একটু শু করে টেনে সুন্দর করে বলেছে। এত বড় একজন আর্টিস্ট তো। আগামীকাল বিকেল 5টায় সময় দিয়ে দাও, ঘোষণা করে দাও ঘোষাল। অনুষ্ঠানের নাম দাও বিকেল বেলার ঝরা পাতা। গান গাইবেন একা লতা। পাঁচুরে এ বাবা, আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার এতদিনের স্বপ্ন এইভাবে সফল হয়ে গেল। তুমি কোন গানটা করবে সুতলা? সে তো অনেক গান আমি জানি, ওইটা করব। কোনটা কোনটা? আমার স্বপ্ন সত্যি হলো, প্রাণটা আমার জুড়িয়ে গেল। বাবা বা নামের কেসটা বলো গুলটে মামা। নামের কেস? কি ব্যাপার গুলটে বাবু, বলুন না ও কি বলছে, কিসের নাম, কার নাম? মানে তোমার। কেন? আমার নাম তো সুলতা। রেডিওর লোকরা ভালোবেসে তোমার নাম রেখেছে লতা, বললো লতা নামটাই নাকি বেশি চলবে। এ বাবা, ওই নামে তো আরেকজন। না না, উনি লতা মজুমদার, তুমি তো লতা মিত্র। রেডিওতে বলবে আকাশ বিনা কলতলাও, এখন আপনাদের সামনে গান গাইয়ে শোনাচ্ছেন শ্রীমতী লতা মিত্র। উনি অন্য লতা, নতুন। এ বাবা, তাই বুঝি? এখন বলবে বুঝি? আলবাত বলবে, আলবাত বলবে। সব লিখিয়ে দিয়ে এসেছি। কাল বিকাল 5টায় তোমার অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম দিয়েছে এক বিকালে ঝরা লতা। না না, অন্য অন্য। মানে এই চলো গুলটে মামা, চলো এবার চলো। সবাইকে খবর দিয়ে দিন গুলটে বাবু। উফ, আমার কেমন একটা হচ্ছে। কি 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 হচ্ছে বলো তো সুতো? এবারে সোলাতা ডিরিং দেখতে ইচ্ছে করছে। ভাবুন আমি গান করছি, সারা দেশের রেডিওতে আমার গান বাজছে, ঘরে ঘরে, ক্লাবে, চায়ের দোকানে, সেলুনে, সব জায়গায় আমার গান বাজছে। নরাকে বলতে হবে কাল যেন দোকানে রেডিওটা আনে। শুধু নরাকে কেন, সবাইকে বলুন, হেড স্যার, নটু বাবু, হলধর বাবু, সবাইকে। কাল বিকাল 3টের সময় রেডি থাকবে। আমি এসে তোমাকে শেডি গো করে নিয়ে চলে যাব। কখন যে কালটা আসবে। এখন আমরা আসি সুলতাদি, এই চলো গুলটে মামা। সুতলা চলি তাহলে, বুই বুই। বাই বাই। উফ, কোন শাড়িটা যে পরবো। ব্যাপারটা কিন্তু আমার মোটেই ভালো ঠেকতেছে না পাঁচু ভাইপো। আমাদের ওই পলাশডাঙ্গার আঞ্চলিক রেডিও স্টেশন শুধুমাত্র 5-6টা গ্রামেই ধরে। সুলতা দিদি উনির গলা দেশ বিদেশের দোকানে গলিতে পৌঁছবে কেমন করে বলো দিনি? তাছাড়া নাম চেঞ্জিং করলি কি হবে? কাল তো ধরা খেতেই হবে গো। ওরে ক্যালটা বুলাস নরা রে, অলরেডি ঘোষণা করে দিয়েছে বিকাল 5টায় দেখিবেন একা একা বিকাল বেলায় ঝরা ঝরা লতা পাতা। এই কি সব বলছে? মানে হয়তো শেষ মুহূর্তে সুলতা দিকেই বাধ্য হয়ে গান করতে দেবে। সুলতার গান স্টার্ট হয়ে গেলেই আমরা কাট মারবো। একবার গান স্টার্ট হলে মাঝপথে থামাবে কেমন করে? নরাদা, তুমি কালকে দোকানে রেডিও এনো। সে তো আনতেই হবে। সুলতা দিদিমণির গান শুনতি লোকজনে জমায়েত হলি পারে 2 টাকা বেশি সেল হয়ে যাবে আমার। পাঁচু পুরো গলতপুর রটিয়ে দে। আচ্ছা বলতে দিকেও বলবো? মানে না থাক, ওটা আমি বলবো। আগে চল হেড স্যারের কাছে যাই। কামান কামান। কাল মনি হতি সে গলজপুরে বড় সড় কোনো গন্ডগোল বাজবে। নিজে খাল কেটে এখন নিজেই কোভিড ডেকে আনতে ছুটিছে। হরি বল। কি বলছেন কি নটু বাবু?
সুলতা মানে আমাদের সুলতা রেডিওতে গান গাইবে? আরে তাহলে আর বলছি কি, কি মুশকিল, নতুন একটা রেডিও কিনতে হবে দেখছি। আমি তো চিত্তর কাছে আমার রেডিওটা সারাতে দিয়ে এসেছি, আঞ্চলিক কেন্দ্র ধরছে না। বাবা, আমিও রেডিওতে গান করব। কি কাণ্ড, মানে কথা তুই তো নাচ করিস, মানে কথা নৃত্য। তাহলে আমি রেডিওতে নাচ করব। মা, এটা কেমন হলো? কি হলো আবার বুলটি মা? ওই গুলটি বাবু শুনলাম সুলতা মিত্রকে রেডিওতে গান করবার চান্স দিয়েছে, আমাকে তো চান্স করে দিল না। তুইও তোকে চান্স দিস না মা। কালকে সুতলার এক বিকালে এক ঝুড়ি লতাপাতা গানের অনুষ্ঠান হবে। এ বাবা, আমার তো ঘুমিয়ে আসছে না। না 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 না, ঘুমাই নয়তো আমাকে খুব খারাপ দেখতে লাগবে। না 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 না, এলতা তো সেলতা নয় স্যার, মনে হচ্ছে নকল লতা এনেছে। কি নকল ছাতা? আরে কি বলছেন ঘোষাল, জোরে বলুন। নকল লতা এসেছে স্যার। আসল লতা মজুমদারকে কে না চেনে স্যার, শুধু আপনি বাদে। হোয়াট, ডুপ্লিকেট লতা? পুরো লতা মজুমদারের মতো গান গায়, অল্প ডুপ্লিকেট। শুধু লতার আগে সু আছে মাত্র। মিত্র, মিত্র, সুলতা মিত্র। ঘোষণা হয়ে গেছে লতা মজুমদার, নাম স্যার সুলতা আর লতা কাছাকাছি আছে, পাবলিক বেশি খুঁজবে না স্যার। কিন্তু স্যার, মিত্র আর মজুমদার এক হয় কি করে? আপনার চাকরি চলে যাবে স্যার। প্রোগ্রাম চেঞ্জ করুন ঘোষাল। কি আমি গান গাইবো না? গুলটে, গুলটে বাবু। এনারা, আরে রেডিও চালা এবার, সময় তো হয়ে গেল নাকি? ঠিক সময় চাইলে দেব বাউ, বেফালতু বেটারি খরচ হয়ে গেলি উল্টে নশ হয়ে যাবে। সুলতার গান দিয়ে আমার এই নতুন রেডিওর উদ্বোধন হবে আজকে। 500 টাকা নগদ দিয়ে কিনেছি। সুলতা যখন শুনবে না, এই স্কাউন্ড্রেলটাকে গোডাউন ঘরে নিয়ে যান ঘোষাল। না, এবারে শোনেন আপনারা। পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল হওয়ায় এখন শুনবেন কৃষি কাজের খবর। এবছর বৃষ্টি বেশি হওয়ায় আলুর ফলনে পচন ধরার আশঙ্কা। কি যা সন্দেহ করেছিলাম গো। কি আরে এসব কি হচ্ছে নরা? আরে ঠিক সেন্টার ধরেছিস তো নাকি? আরে কি করছিস নাকি? আরে উল্টো পাল্টা চালিয়ে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, কি চালালি এটা? ঠিক সেন্টারে বেটিক লোক গেলি যা হয় তাই হয়েছে। পটল দেখে খাবেন, পটলের ভিতর প্রচুর পোকা হচ্ছে। এসব কি হচ্ছে? আমি ছাড়বো না ওই গুলটেকে। ভুয়ো খবর ছড়িয়েছে, 500 টাকা জলে দিয়েছে আমার। চাল কুমড়ো চাল থেকে মাটিতে বেশি হচ্ছে এবছর। ওই উজবুকটাকে আমি ছাড়বো না। গেল 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 গেল। চল তোরা। আমি এবার মুখ দেখাবো কেমন করে? ওটাকে আর ছাড়া যাবে না, 500 টাকা জলে দিয়েছে। আরে আমি নতুন ব্যাটারি কিনেছিলাম, আমি 150 টাকা দিয়ে চিত্তর কাছ থেকে রেডিও সারিয়েছি। কোনো মানে হয়? মানে হয় না। ওই দেখুন, আমি আর নেই রে। পাঁচু, পাঁচু দেখ, ওরে পালা। আমি আর নেই রে। খুব ভালো হয়েছে, যেটা পারো না সেই দায়িত্ব যেচে ঘাড়ে নিলে এমনই হয়। আমি আর ঘরে
কোনো দায়িত্বই নেব না রে। তাহলে তুমি ঘাড়ে কি নেবে গুলটে মামা? আলুর বস্তা। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে, ও বাবা।